Hey everyone, this is Samsu Arif in Piash and you are watching Noob Rider. Welcome to another vlog. ওই পাশে রোড পুরোটা জাম, আল্লাহ জানে কি অবস্থা যায় পড়ি যাইতে থাকি। সকালবেলা উঠে যদি ওই পাশে রোড পুরোটা জাম দেখি সামনে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে কিনা ও দেখা যাক। আর আরেকটা প্যারা হইলো নিচের রোড জাম লাগলে তো ছোটে না, যাইতে থাকি নিচের রোডে কতটুকু যাইতে পারি। শান্তি তো হবে না। সকালবেলা উঠে যদি এই অবস্থা দেখি তাইলে তো আর ভাল লাগে না। জ্যামটা ক্রস করে ক্যামেরা অন করবো, কেননা জ্যামের মধ্যে ব্লগিং করব না। বাট নো ওয়ে, সাইনবোর্ড চলে আসছে, এখনো জাম শেষ হয় নাই। সাইনবোর্ড না মানে মাতোয়াল মেডিকেল আসছি, জ্যাম শেষ তো নামই নাই। এরপরে আবার এই যে রং সাইডের ইয়েরা আছে, বাসও আছে। শালার রিক্সা তো আসে আসে, আবার বাসও আসে। আজকে লেট অফিস, 8:24 বাজে অলরেডি। 24 তো বড় বিষয় না, আমার যতটুকু সন্দেহ আমার অফিসের গাড়ি যতগুলি আছে সবগুলির আগেই আমি যাব। ভিতর দিয়ে চলে যাই, ভিতর দিয়ে রাস্তা আছে, কতক্ষণ এই জাম সহ্য করবো। এরা যেটা বলতেছে জ্যাম হচ্ছে হলো গাউসিয়ার থেকে জ্যাম লাগছে, মানে ঢাকা চিটাগাং হাইওয়েতে জ্যাম না, ঢাকা সিলেট হাইওয়েতে জ্যাম। সেই জ্যাম এদিক চলে আসছে, সকাল 7টা থেকে নাকি জ্যাম দেখতেছে। পেট্রোল পাম্পে তেল নিতে গেছিলাম, তো ওই জায়গায় বললো যে সে আসছে 7টায়, 7টা থেকে জ্যাম দেখতেছে, শুনছে তার কিছুক্ষণ আগে জ্যাম লাগছে। ও জামটা দেখে মনে হয়েছিল অফিস আজকে না যাই, কিছু করার নাই, যেতে হবে, ছুটি শেষ। এমনিই কয়েকটা সামনে ট্যুরের প্ল্যান রাখছি, যেটা হচ্ছে হলো উইদাউট পেতে মারবো। আর যদি ট্যুর ছাড়া কোনো কাজ ছাড়া বাসায় এভাবে জানার জন্য বসে থাকি, অ্যাকসেপ্টেবল না। অবশ্যই যে একটা মেল দিতে হবে, যদি এই জাস্ট স্যাক্রিফাইস করে তাইলে বেঁচে যাবো। অলরেডি 2 দিন লেট আছে আমার, কে জানে কি হবে। ও যে একটা একটু বড় রাস্তা আছে, বড় রাস্তায় উঠে সোজা অনেকটুকু গেলে আপনার সাইনবোর্ড পার হয়ে ওই সান্নারপাড়ের কাছাকাছি দিয়ে ওঠে, সেই রাস্তাটা খুঁজে পেলেই হবে। সান্নারপাড় দিয়ে উঠতে পারলে একটু সামনে ইউটার্নটা নিতে পারলে এরপরে পৌঁছে যেতে পারবো। বাকিটা আল্লাহ ভরসা। এদিকে রোডগুলি আসলে আমি চিনি না, রেগুলার ঢোকা হয় না, তো এগুলি হচ্ছে ওই যে সামনে যে গাড়ি আছে বা সিএনজি আছে এরা চিনে মোটামুটি, তো এরা যেতে থাকে এদের পিছন পিছন পার হয়ে যায়। কোনো অ্যাক্সিডেন্ট হয়তো হয়েছে, সেই কারণে হয়তো এই ধরনের জাম লাগছে। এই ছাড়া জাম এই রোডে এত লাগার কথা না। ঢাকা চিটাগাং হাইওয়েতে বড় সড়ো অ্যাক্সিডেন্ট না হইলে উইকেন্ড ছাড়া এই ধরনের জাম পড়ে না। সিলেট হাইওয়েতে তো আসলে রাস্তা খারাপ, রাস্তা শুধু খারাপ না, এটা রাস্তা বলে না। আমরা সিলেট গেলাম গত বছর, বাইক নিয়ে যাই নাই, বাইক নিয়ে যাওয়ার প্ল্যান ছিল, পরে লাস্টে দেখলাম আমি আমার স্কুলের বন্ধু বান্ধব সবাই যাচ্ছে বাইক ছাড়া।
ওদের সাথে আমি একবার ভাবছিলাম যে আমি বাইক নিয়ে একলাই যাব, সিলেট যে ওদের সাথে মিট করবো। পরে দেখলাম যে না, মানে রাস্তার মধ্যে একসাথে থাকার যে মজা, বা এই যে কোনো জায়গায় যাচ্ছি সিএনজি দিয়ে, সেইগুলি আসলে আমি এনজয় করতে পারবো না একলা গেলে। আর বাইক দুইজন গেলে হইতো। তো এই কারণে আর বাইক নাই, বাই রোডেই গেছিলাম। তো যাওয়ার পরে আমাদের আক্ষেপ যেটা হয়েছে, কেন সিলেট আসলাম, আমরা তো কক্সবাজার যেতে পারতাম। কারণ হচ্ছে হলো, যাওয়ার সময় 8 ঘন্টা লাগছে যেতে, আসার সময় 9 ঘন্টা লাগছে ব্যাক করতে। সিলেট যেতে যদি এত সময় লাগে, তো আমরা তো ওই সময় কক্সবাজারই যেতে পারতাম, তাই না? এটা হলো ওই ক্ষোভ থেকে বলা আর কি, যে কক্সবাজার গেলেই ভালো হইতো। আর এই স্পিড ব্রেকারের পাশ দিয়ে এখানেও জ্যাম পড়ে গেছে, এটা পারাইতে হবে তো। এই হলো বাইকের সুবিধা, টাস করে টান দিয়ে চলে আসলাম। এই যে সেই বড় রোডটা, এটা দিয়ে সোজা যেতে থাকলে একটা সময় উঠে যাব। এটা দিয়ে খুব সম্ভবত আপনার চিটাং রোড পর্যন্ত, যে সিমরাইল পর্যন্ত উঠা যায়। এটা এর আগে একবার গেছিলাম, অনেক আগে। তখনও রাস্তা এত ভালো ছিল না, ভাঙাচোরা ছিল মোটামুটি আর কি, চলার মতো ছিল। আর লাস্ট একবার এখানে বৃষ্টির মাঝখানে হচ্ছিল, মেইন রোড থেকে এখানে আসছিলাম, মেইন রোড জ্যাম ছিল। এই রাস্তার যে ভয়ানক ভাঙা ছিল, এখন কি ওইটা আমি পার করে আসছি না ওইটা সামনে পড়বে কে জানে। মানে জাস্ট ফার্স্ট গিয়ারে, এরপর রাস্তার উপর আবার জাম। ফার্স্ট গিয়ারে কোনো মতে পা নামানো যাবে না, জুতা ভিজবে। তো কয়েক জায়গায় নামানো লাগছে, যে পাশে অটো পাইছি, অটোর উপরে পা রেখে দিছি, ওইভাবে সার্ভাইভ হয়েছে। না, কাদা ছিটলে ছিটবে, এতক্ষণ বসে থাকা যাবে না গুলির পিছনে। আর এই জায়গাটা তো গর্ত, যাবো না, এটা ওদের পিছনেই যাই। ও সামনে ট্রাকটাকে তো ওভারটেক করতে হবে। ট্রাক ওভারটেক না করলে ট্রাকের পিছনে বসে থাকা লাগে। ট্রাক তো ওভারটেক করতে পারতে হবে। কিন্তু এই রাস্তাটা পানি কেন? বৃষ্টি তো হয় নাই। হ্যাঁ, এটাই সেই রাস্তা ভালো হয়েছে। এই যে দোকানপাট, মানে বিল্ডিং এর শেপ দেখলে রাস্তা মনে পড়ে না, এই রাস্তা দিয়ে অলরেডি গেছি। এটাই সেই রাস্তা। তো জিজ্ঞেস করতে হবে সানারপাড় দিয়ে কোন দিক দিয়ে উঠবো। ও সানারপাড় গেলে কি এদিক দিয়ে উঠবো? হ্যাঁ, মেইন রাস্তা পুরাটা জাম, ঢুকছি কি এমনি এমনি। আমি নামছি সাইনবোর্ড মাতল মেডিকেল দিয়ে। হ্যাঁ, পুরাটা জাম একদম, গাউসে সোজা যেতে পারবো? আরে তো আরেক দুনিয়ায় আছে, এত আমার কথা বিশ্বাসই করে না, মেইন রোড জাম। আমি যে বললাম যে মেইন রোড জাম, সে তো বিশ্বাসই করলো না। জাম থাকে আর বাগের ওইদিকে, জাম এদিকে থাকে নাকি? মানুষের কথাবার্তা। আমি আমার টাকা পড়ছে যে আমি এই জায়গায় ঢুকছি, তাই না? এরকমই তো মনে হয়। আমি আছি জামের ঠেলায় প্যারায়, সব গাড়িটার এদিকে ঢুকছে, মেইন রাস্তা জাম দেখে সে বলতেছে যে এখানে কেন ঢুকছি, মেইন রাস্তায় তো এখনো জানি নাই, মেইন রাস্তায় তো যাইতে চাইতেছি। সানারপাড় দিয়ে না, সাইনবোর্ড দিয়ে বেরোই।